আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে সাফল্য এনে দেয়া ৩৩৯ ক্রীড়াবিদকে সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত এক বছরে সেরা সাফল্য দেখানো ক্রীড়াবিদদের নববর্ষকে উপলক্ষ করে সংবর্ধনা জানান তিনি। ক্রীড়াবিদরা মনে করেন এই ধরনের পুরস্কার ভবিষ্যতে ভালো পারফরমেন্স করতে আরো বেশি অনুপ্রেরণা যোগাবে। মেহেদী হাসান মিরাজের চোখে তখনও বিস্ময়ের ঘোর। মাত্রই খামটা তার হাতে তুলে দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। মেহেদী হাসান মিরাজ নন শুধু, প্রধানমন্ত্রীর এই পুরস্কার পেয়ে আপ্লুত ৩৩৯ জন ক্রীড়াবিদ। গত এক বছরে দেশে বিদেশে বিভিন্ন গেমস, টুর্নামেন্ট, সিরিজ বা ব্যক্তিগত সাফল্য অর্জনের জন্য প্রধানমন্ত্রীর এই সংবর্ধনা। এসএ গেমসের স্বর্ণজয়ী ৩ অ্যাথলেট মাবিয়া আক্তার সীমান্ত, মাহফুজা খাতুন শিলা ও শাকিল আহমেদকে ফ্ল্যাটের চাবি তুলে দেন প্রধানমন্ত্রী। আমি এখন ফ্ল্যাট পেলাম, নতুন ফ্ল্যাটে যাবো, অনেক খুশি। প্রাইম মিনিস্টার যে উদ্যোগটা নিয়েছেন তার কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো, আমার ফ্যামিলি, আমি। ক্রিকেট, ফুটবল, হকি, ভলিবল, হ্যান্ডবল, সাঁতার, শুটিং, রোলার স্কেটিং, ব্যাডমিন্টন ও বিশেষ অলিম্পিকে অংশগ্রহণকারী দলের প্রত্যেক খেলোয়াড়কে ১ লাখ টাকা করে পুরস্কার দেন প্রধানমন্ত্রী। ক্রিকেট বোর্ডের তরফ থেকে সাঁতার ও হকি ফেডারেশনকে ১ কোটি টাকা করে আর্থিক প্রণোদনা দেওয়া হয় এই অনুষ্ঠানে। বিসিবির পক্ষ থেকে বিশেষ প্রণোদনা দেওয়া হয় অনূর্ধ্ব ১৬ ও জাতীয় নারী ফুটবল দলকে। তাছাড়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে টেস্ট ও ওয়ানডে ক্রিকেট দলকে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী নিজে। আমরা এত কষ্ট করে ঘাম ঝরিয়ে অ্যাটলিস্ট চেষ্টা করি যে দেশের জন্য কোনো সম্মান বয়ে নিয়ে আসবো, আর সম্মানটা যখন স্বীকৃতি হিসেবে তার কাছ থেকে পাওয়া হয়, এটা অবশ্যই অনেক বড় প্রেরণা। যত স্পোর্টস আছে বাংলাদেশের, ওনাদের সাথে কারোর সাথে কখনো দেখা হয় না, প্রথমত ওনাদের সবার সাথে দেখা হলো। এট দ্য সেম টাইমে যেটাই আমরা পাই না কেন, ওনারা যে কিছু পাচ্ছে বা ওনাদের ওই সম্মানটা দেওয়া হচ্ছে, এটা আমাদের কাছে আরো বেশি ভালো লেগেছে। আর্থিক পুরস্কার তুলে দেওয়ার পর প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি তুলে ধরার দায়িত্ব ক্রীড়াবিদদের। গণভবনে আজকে আপনারা সকলে এখানে উপস্থিত হয়েছেন, আমি মনে করি আমার গণভবনের মাটি ধন্য হয়েছে। অনেক সাফল্য অর্জন করেছে, কিন্তু আমাদের আরো অনেক দূর যেতে হবে। বিশ্ব সভায়, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে একটি উন্নত সমৃদ্ধ দেশ। ইভান ইকরাম, চ্যানেল 24, ঢাকা।